নো মেকআপ লুক কি হয়েছে এটা, ওনার হাতের সাথে আমি ওনার ফেসটা একটু মেলাতে চাই। আমরা তো নিশ্চয়ই আশা করব যে মেকআপ কষ্ট করে মেকআপ করলাম, কষ্ট করে হেয়ারটা করলাম, যাতে তাকে দেখতে একটু ভালো লাগে। তো আমি এমন কিছু কাজ করব না যাতে তার অরিজিনাল চেহারা যেটা আছে সেটা চাইতে চেঞ্জ হয়ে একটা নেগেটিভ রেজাল্ট আসলো। হ্যাঁ, আমার মনে হয়েছে যে প্রথম যখন মডেল হিসেবে সে ঢুকলো তখন তাকে আর অনেক ফ্রেশ নাইস লাগছিল, কিন্তু এই যে কষ্ট করে যে হেয়ার স্টাইলটা করেছো, যেহেতু তার কপালটা অনেক বড়, এই জায়গাটা চুলগুলো ফ্ল্যাট করে রেখে দিয়েছো, তারপর মেকআপ যা করেছো তুমি, এটা কিন্তু আমাদের চাওয়া ছিল না। এখন শুরু হতে যাচ্ছে আজকের পর্বের থার্ড সেগমেন্ট, ফ্রেশ লুক মেকআপ, যেখানে আমাদের প্রতিযোগীরা পাচ্ছেন 10 মিনিট সময়, তার মধ্যে তাদের পুরো ফেস এবং হেয়ারের একটা ফ্রেশ লুক দিতে হবে। আর এই 3টি সেগমেন্টে যারা সবথেকে ভালো নাম্বার পাবেন তারাই আমাদের সঙ্গে যেতে পারবেন পরবর্তী রাউন্ডে। জাজেস, ক্যান উই স্টার্ট? আপনাদের সময় তাহলে শুরু হচ্ছে এখন থেকে। আপনাদের 8 মিনিট হয়ে গেছে। জাজেসরা আপনাদেরকে আরও 5 মিনিট সময় দিয়েছে, অর্থাৎ এখন আপনাদের হাতে সময় বাকি আছে 7 মিনিট। আপনাদের সময় শেষ হচ্ছে উইদিন 5, 4, 3, 2, 1, স্টপ। আমরা সবাই সবার জন্য একটা জোরে হাততালি দেই। শুরু করছি আমাদের লাস্ট সেগমেন্টের প্রশ্নোত্তর পর্ব। শুরুতে আমি ডেকে নিচ্ছি কবিতা সেতুকে। আপনি আপনার মডেলকে সাথে করে আমাদের বিচারকদের সামনে চলে যাবেন। মেকআপটা কি মেকআপ করার কথা ছিল? কর্পোরেট টাইপের একটা লুক, অথবা নো মেকআপ লুক, অথবা স্কুল কলেজে যাওয়া, অফিস যাওয়া, এরকম একটা। তো নো মেকআপ লুক কি হয়েছে এটা, ওনার হাতের সাথে আমি ওনার ফেসটা একটু মেলাতে চাই, একটু দেখি এরকম করে। কত মেকআপ দিয়েছি আমরা। কবিতা, আমার মনে হচ্ছে যে ভালো হয়েছে, ওয়ান সেন্স যে তুমি বেস টেস বসিয়েছো সুন্দর করে, কিন্তু যদি আমি বলি যে কি কোন মেকআপটা চেয়েছিল সেটা আসলে হয় নাই। হ্যাঁ, ঠিক আছে, থ্যাংক ইউ কবিতা। এরপরে মনে রেখো।
ধন্যবাদ কানিজ ম্যাম। এবারে ডেকে নিচ্ছি আমাদের ঢাকার প্রতিযোগী শিরিন আক্তারকে। শিরিন আক্তার, আপনার একটা জিনিস আমার ভালো লেগেছে যে আয়রন দিয়ে আপনি চুলটা স্ট্রেট করেননি। ফিনিশিংটা আরেকটু ভালো হতে পারতো হেয়ারের, কিন্তু সেটাতেও আমি আপনার দোষ খুঁজে পাচ্ছি না, এই কারণে কোয়ান্টিটি অফ হেয়ার ইজ নট দ্যাট মাচ। ঠিক আছে, হ্যাঁ, আপনি একটু চোখটা বন্ধ করুন। ওকে, ঠিক আছে, থ্যাংক ইউ। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী প্রতিযোগী মুন্নি আক্তারকে। আচ্ছা, মুন্নি আক্তার, আমি একটু চোখটা বন্ধ করেন তো, আমি একটু চোখটা দেখি। ওকে, চুলটা এরকম হলো কেন? করতে পারি। ওকে, থ্যাংক ইউ। এবারে আমি ডেকে নিচ্ছি ঢাকার প্রতিযোগী তানিয়া আক্তার তমাকে। আমরা চেয়েছিলাম একটা সিম্পল মেকআপ অ্যান্ড সাথে হেয়ারেরও একটা সিম্পল স্টাইলিং, ঠিক না, হেয়ারটাকে একটু অ্যারেঞ্জ করা। তো সেখানে আমরা তো নিশ্চয়ই আশা করব যে মেকআপ কষ্ট করে মেকআপ করলাম, কষ্ট করে হেয়ারটা করলাম, যাতে তাকে দেখতে একটু ভালো লাগে। তো আমি এমন কিছু কাজ করব না যাতে তার অরিজিনাল চেহারা যেটা আছে সেটা চাইতে চেঞ্জ হয়ে একটা নেগেটিভ রেজাল্ট আসলো। হ্যাঁ, আমার মনে হয়েছে যে প্রথম যখন মডেল হিসাবে সে ঢুকলো তখন তাকে আরও অনেক ফ্রেশ নাইস লাগছিল, কিন্তু এই যে কষ্ট করে যে হেয়ার স্টাইলটা করেছো, যেহেতু তার কপালটা অনেক বড়, এই জায়গাটা চুলগুলো ফ্ল্যাট করে রেখে দিয়েছো, তারপর মেকআপ যা করেছো তুমি, এটা কিন্তু আমাদের চাওয়া ছিল না। তো তার হেয়ার স্টাইলটার জন্য আমার যেটা মনে হচ্ছে যে তার মেকআপ তুমি যাও করেছো, তার লুকটা উঠে আসে নাই, কোনো পজিটিভ লুকটা আসে নাই। ঠিক আছে, থ্যাংক ইউ। ধন্যবাদ কানিজ ম্যাম। তমা, আপনি আপনার ওয়ার্কিং স্টেশনের সামনে যেয়ে দাঁড়াবেন। এবারে ডেকে নিচ্ছি আমাদের আজকের পর্বের সর্বশেষ প্রতিযোগী সাবরিনা আক্তারকে। সাবরিনা, আমি মনে করি যে তুমি একটা ভালো লুক তৈরি করতে পেরেছো। তোমার যেটা তুমি বেসটা লাগিয়েছো সেটা তার গলা, হাত সব কিছুর সাথে মোটামুটি একটা টোন এসেছে। থ্যাংক ইউ। আমার মনে হয় যে ওকেই সবচাইতে সুন্দর লাগছে দেখতে, না? আমার কাছে আপনার মডেলকে সবচাইতে সুন্দর লাগছে, দেখতে ভালো লাগছে, একদম খুব স্নিগ্ধ লাগছে, তাই না? আমরা যেটা চেয়েছিলাম যে নো মেকআপ লুক, একদম আমার মনে হয় সবচাইতে ডিফিকাল্ট নো মেকআপ লুকটাই তৈরি করা, যে আমি মেকআপ করেছি বাট লাগবে না আমি মেকআপ করেছি। সো আমার কাছে মনে হয় যে আপনারটা খুব ভালো হয়েছে। নাইস, ওয়েল ডান। থ্যাংক ইউ জাজেস, পার্টিসিপেন্টস, আপনারা সবাই আজকে খুব সুন্দরভাবে আমাদের 3টি সেগমেন্টে পারফরমেন্স করেছেন। তবে সেই পারফরমেন্সের রেজাল্ট কি তা আমরা জানবো কিছুক্ষণের মধ্যেই। তার আগে আমাদের পার্টিসিপেন্টসদের সাথে থাকা মডেলসদেরকে আমি অনুরোধ জানাচ্ছি একটা ফ্যাশন কিউ পরিবেশন করার জন্য, আর তার জন্য মিউজিক প্লিজ। চমৎকার। আর এখন আমরা জানতে পারবো কারা যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। আমার হাতে চলে এসেছে ফলাফল, তবে সেই ফলাফল ঘোষণার পূর্বে মঞ্চে ডেকে নিতে চাই আমাদের বিচারক মণ্ডলীকে। প্লিজ জাজেস, ওয়েলকাম টু স্টেজ।
প্রথমে ধন্যবাদ জানা চাই আমাদের আজকের বিচারকদেরকে। আপনারা অনেক সুন্দরভাবে চুলচেরা বিশ্লেষণ করে আমাদের 3 জন প্রতিযোগীকে খুঁজে বের করেছেন। থ্যাংক ইউ সো মাচ। আমাদের আজকের অতিথি বিচারক তানহা আপুর কাছে একটু জানতে চাই যে আমাদের আজকের এই আয়োজনে প্রতিযোগিতার পারফরমেন্স কেমন লেগেছে আপনার কাছে? আমার কাছে খুব ভালো লেগেছে এবং প্রত্যেকেই খুব ভালো কাজ করার চেষ্টা করেছে, সবাই ভালো করেছেও। সবচেয়ে বেস্ট পার্ট ইজ সবার অনেক নলেজ আছে অ্যাবাউট দিস। আমি যেটা করব সেটার জন্য আমাকে অনেক জানতে হবে, আমাকে সেটা নিয়ে স্টাডি করতে হবে। সো মোটামুটি সবাই ভালো, আমি দেখলাম নলেজ আছে এবং ওরা সবাই ভালো করবে সামনে, আমার বিশ্বাস। চমৎকার, থ্যাংক ইউ সো মাচ আপু আপনাকে। এবারে চলে এসেছে সেই মুহূর্ত যার জন্য আমাদের প্রতিযোগীরা অপেক্ষা করে আছেন অনেকক্ষণ ধরে। আই থিঙ্ক দর্শক আপনারাও আমার মতন জানতে আগ্রহী যে কারা যাচ্ছেন আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে। আমার হাতে চলে এসেছে ফলাফল এবং সবসময় গুরু দায়িত্বটা আমাকে দেয়া হয়। এটা খুবই কঠিন একটা কাজ। ওয়েল পার্টিসিপ্যান্টস, আমি যে 2 জনের নাম ঘোষণা করব তারা তাদের জায়গার থেকে এক স্টেপ সামনে এগিয়ে আসবেন। সামনে শুধুমাত্র পার্টিসিপ্যান্টরা আসবেন, ওকে? প্রথমেই ডেকে নিচ্ছি তানিয়া আক্তার তমা এবং কবিতা সেতুকে। কবিতা, এই যে পুরো সেগমেন্ট শেষে এখন তার মুখে আমি এক ঝলক হাসি দেখতে পাচ্ছি। কেন, কি মনে হচ্ছে যে 3টা সেগমেন্টে আপনার পারফরমেন্স খুব ভালো হয়েছে, তার জন্য কি হাসি? না, সেই জন্য হাসছি না, আসলে আমার নার্ভাস লাগছে খুব এখন পর্যন্ত, তারপর আমি হাসিটা বের করছি। বাহ, চমৎকার। তমা, শুরু থেকেই খুব নার্ভাস একটা ফেস নিয়ে আছেন। কি মনে হয় আমাদের সঙ্গে আপনি যেতে পারছেন আগামী রাউন্ডে? বলতে পারছি না। ঠিক আছে, আমরা তাহলে জেনে নিই আমাদের রেজাল্ট কি বলে। রেজাল্ট বলছে কবিতা সেতু এবং তানিয়া আক্তার তমার মধ্যে আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যেতে পারছেন কবিতা সেতু। কংগ্রাচুলেশনস কবিতা। থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ ম্যাম। থ্যাঙ্কস টু ইউ। আপনি আজকে খুব ভালো পারফরমেন্স করেছেন এবং আপনার 3টা সেগমেন্টেই আপনার পারফরমেন্স আমাদের বিচারকদের ভালো লেগেছে দেখেই আপনি খুব ভালো একটি নম্বর পেয়েছেন। সো আমি অনুরোধ করবো আপনাকে নিজ জায়গায় যে দাঁড়াবার জন্য। তমা, আই এম রিয়েলি ভেরি সরি, ইউ কান্ট জয়েন উইথ আস টু দ্য নেক্সট রাউন্ড। এবারে ডেকে নিচ্ছি আমাদের পরবর্তী 2 জন প্রতিযোগীকে, শিরিন আক্তার এবং সাবরিন আক্তার। আপনাদের 2 জনের মধ্য থেকে আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে যাচ্ছেন সাবরিনা আক্তার। কনগ্রাচুলেশনস। অসুস্থতা নিয়ে হসপিটাল থেকে এসেও আপনি খুব ভালো পারফরমেন্স করেছেন এবং বিচারকরা যেটা বলেছেন যে হাতে সময় কম থাকার পরও উপস্থিত বুদ্ধি দিয়ে আপনি আপনার মডেলকে সুন্দরভাবে তৈরি করেছেন। সো থ্যাংক ইউ সো মাচ। একদমই কান্নাকাটি করার কিছু নেই, ইউ আর কামিং উইথ আস, ওকে? নেক্সট রাউন্ডগুলোতে সুস্থ থাকতে হবে এবং আরও ভালো পারফরমেন্স করতে হবে। কিপ রকিং প্লিজ। আপনি দাঁড়ান, আপনাকে তো আমি যেতে বলিনি, আরও একজনের রেজাল্ট দেওয়া বাকি আছে। মুন্নি আক্তার, প্লিজ এক স্টেপ সামনে চলে আসুন। আপনাদের 2 জনের মধ্য থেকে কোনো একজন আমাদের সঙ্গে যেতে পারবেন পরবর্তী রাউন্ডে, আর একজনকে বিদায় নিতে হবে এই মঞ্চ ছেড়ে। কে যেতে পারবেন আর কে যেতে পারছেন না তা আমরা জানবো এখনই। আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে শিরিন আক্তার, আপনি যেতে পারছেন। কংগ্রাচুলেশনস টু ইউ। মুন্নি, আই এম রিয়েলি ভেরি সরি, আজকে আপনি আমাদের সঙ্গে পরবর্তী রাউন্ডে আর যেতে পারছেন না। মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টে আপনার যাত্রা এখানেই শেষ হচ্ছে, কিন্তু আশা করি আজকের এই এপিসোডে আপনি অনেক কিছু শিখেছেন, আমিও অনেক কিছু শিখেছি আপনাদের থেকে, এবং আশা করি এই শেখার চেষ্টা আপনার অব্যাহত থাকবে। বিদায় দিতে কাউকেই ভালো লাগে না, কিন্তু যেহেতু এটা একটা প্রতিযোগিতা তার জন্য হার জিত তো থাকবেই। তবে খালি হাতে আমি কাউকে এখান থেকে বিদায় দিতে চাই না, আর তাই তো মমতাজ হার্বাল প্রোডাক্টসের পক্ষ থেকে তমা এবং মুন্নি আপনাদের 2 জনের জন্যই রয়েছে একটি আকর্ষণীয় গিফট হ্যাম্পার। প্লিজ আমি রিকোয়েস্ট করব আমাদের বিচারকের কাছ থেকে সে গিফটটি কালেক্ট করবার জন্য। আমরা যারা যেতে পারছি এবং যেতে পারছি না, আমি চাই সবার জন্য শেষবারের মতন এই মঞ্চে আমরা আরও একটি হাততালি দেই।
গ্র্যান্ড অডিশন থেকে এতদূর পর্যন্ত আপনারা এসেছেন। আপনাদের এই যাত্রা, শেখার চেষ্টা, আপনাদের প্রচেষ্টা অব্যাহত থাকুক। আর এরই সাথে শেষ হচ্ছে আজকের মমতাজ হার্বাল প্রোডাক্টস প্রেজেন্ট সিক্রেট বিউটি এক্সপার্টের পর্বটি। ইয়োর বিউটি ইয়োর কনফিডেন্স এই প্রত্যয় নিয়ে আগামী পর্বে আমি আয়েশা খান ফিরে আসবো আমাদের নতুন 5 জন প্রতিযোগীকে সাথে নিয়ে। ততদিন পর্যন্ত সবাই চোখ রাখুন এনটিভির পর্দায়।